নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি আলু পটল বানান, খাওয়ার পর সবাই বলবে আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে, আর খেয়ে পুরো মন ভরে যাবে। এতটাই সুস্বাদু আর খুব সহজভাবেই রান্না, ভীষণ ভালো লাগে। আর এইভাবে রান্না করলে ভাতের সাথে রুটির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে, খুবই ভালো লাগে খেতে। তাই একবার এইভাবে বানিয়ে দেবেন, সবাই খুব প্রশংসা করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে আমি এই আলু পটল এর রেসিপিটা বানিয়েছি। এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি আর দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা এর থেকে বেশি পটল নিয়েও রান্না করতে পারো। এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিলাম। এই তেলে আমি আলু পটলটা রান্না করে নেব। তাই প্রথমেই একবারেই আমি তেলটা একটু বেশি দিয়ে দিলাম। এবার তেলটা যে গরম হয়ে আসলো, ওর মধ্যে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিট করে আলুগুলো নাড়াচাড়া করে প্রথমে আমি হালকা লাল করে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। সেরকমভাবেই আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে আলুগুলো ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আলু ভাজার পর অনেকটাই তেল আছে। এবার ওই তেলেই আমি পটল দিয়ে দিচ্ছি। পটলগুলো তেলের মধ্যে দিয়ে পটলগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব। তাই পটলগুলোকে প্রথমে তেলে দেওয়ার পর আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হবে, ভাজতে খুব সুবিধা হবে। তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকেও নাড়াচাড়া করে মিডিয়াম হিটে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। পটলটা ভাজতে একটু বেশি সময় লাগে। এই পটল ভাজতে ভাজতেই আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তাই জন্য একটা বাটি নিলাম। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ কালারের জন্য, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নিচ্ছি। আমি আজকে এটা নিরামিষভাবে রান্না করছি, তার জন্য পেঁয়াজ রসুন কোনো ব্যবহার করলাম না। তো মশলাটা ভালো করে রেডি করা হয়ে গেল। এদিকে পটলটাও আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো পটলটা আস্তে আস্তে খুব সুন্দর নরম হয়ে ভাজা হয়ে আসছে। আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো বেশ লাল কালার চলে এসেছে। এবার তেল থেকে আমি তুলে নিলাম। আর দেখো পটল ভাজার পরেও কিন্তু এখনও তেল আছে। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা নিয়েছি, একটা এলাচ, একটা লবঙ্গ, আর অল্প একটু দারচিনি, আর 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে, আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। যেই মশলাটা রেডি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার লো হিট করে দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তাই একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা টমেটো দেবো। তার জন্য টমেটোটা পেস্ট করে নিচ্ছি। মিক্সিং জারে টমেটো নিয়ে নিলাম। এবার টমেটোটা খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। টমেটোটা পেস্ট করা হয়ে গেল। এবার মশলাটা আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখনও পুরো কষানো হয়নি। এবার আমি টমেটোটা পেস্ট করলাম, সেই টমেটোটার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, তার একটু টমেটো লেগেছিল। এবার নাড়াচাড়া করে টমেটো আর আগে যে মশলাটা দিলাম সেইটা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। হিটটা লোয়ে আছে, তাই এইটা কষতে কষতেই আমি আরও একটা জিনিস দেব, সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আবার মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, আর কয়েকটা দিয়ে দিলাম কাজু। এই অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। মানে 1/2 কাপ ছিল সে টক দই, সেটা বাটিতে নিয়েছিলাম। ওটাও আমার পেস্ট হয়ে গেল। এদিকে মশলাটা আমি নাড়াচাড়া করে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। আর লো হিটেই মশলাটা কষাতে হবে, তাহলে খুব ভালো কষানো হবে। লো হিটে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কষালে খুব সুন্দর টেস্ট হয়, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই মশলাটা দেখো অনেকটা কিন্তু শুকনো হয়ে আসলো, আর তেল বেশ ভালো মতোই ছেড়েছে। এইবার টক দই আর কাজুটা যে পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হিটটা কিন্তু লোয়ে আছে। আর এটা এবার অনবরত নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম দিয়েছি
তার জন্য লেগে যেতে পারে। আর দেখো কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখো খুব সুন্দর তেল ছেড়ে আসছে। এই রকম যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবে যে কষানো হয়ে গেছে। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। ওতে আরও কিছুটা দই আর কাজুর পেস্ট লেগেছিলো। জল দেওয়ার পর এবার ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। তাতেই সেদ্ধ হয়ে যাবে, কেন ভাজার সময় আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। দেখো খুব সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে। আর আলুটাও দেখে নিচ্ছি কেটে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, যেহেতু এখন গরমের সময় ঘিটা একদম গোলের তেলের মতো হয়ে গেছে। আর সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। নিরামিষ কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর গ্রেভিটা দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর গরম গরমই সার্ভ করব। দেখো আমি সার্ভ করছি গরম গরম। আর দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তোমরা একবার অবশ্যই এভাবে বানাবে, দেখবে সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর নিজেরও খুব ভালো লাগবে খেয়ে, যে মনে হবে না সত্যি আজকের রান্নাটা খুব সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই আলু পটলের নিরামিষ রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে দেবেন। আর যারা যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।